অলরাইট ভাই, ওডিআই সিরিজের পরে টি-20 সিরিজও শেষ হয়ে গেছে, ঠিক আছে। আজকে শেষ হলো, এখনও দিন কাটেনি কিন্তু ভিডিও করতে বসে গেছি, কারণ মোটিভেশনই এত বেশি। তো এরকম মোটিভেশন নিয়ে আজকে এই ভিডিওতে আমরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা যে 5 খেলা টি-20 লম্বা সিরিজ হলো, যেটা 9 তারিখ থেকে শুরু হয়েছিল কটকে, আজকে 19 তারিখ শেষ হলো আহমেদাবাদে, ঠিক আছে। মাঝখানে একটা অ্যাবান্ডানো হয়েছে লখনৌতে, সেটা পরের কথা। তো 4টা টি-20 নিয়ে আমরা কথা বলবো বেসিক্যালি। এই ভিডিওর অ্যাপ্রোচটা আমরা একটু অন্যরকম রাখবো, ঠিক আছে। কীরকম রাখবো না, প্রত্যেকবারের মধ্যে একঘেয়েমি ভাই এই এত রান করেছে, এত উইকেট নিয়েছে, এরকম বেকার বেফালতু করে কোনো লাভ নেই। আমরা অল ওভার একটা জিস্ট ধরবো এবং কি আগামী সিরিজগুলোর জন্য হতে পারে, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ সামনেই ফেব্রুয়ারিতে এবং আমাদের দেশে হচ্ছে, ঠিক আছে। যারা যারা এখনও টিকিট পাওনি ইডেন গার্ডেন্সের, তার জন্য আমি দুঃখ প্রকাশ করি, আমিও পাইনি ভাই। তো দ্য থিং ইজ দ্যাট যে অল ওভার আমরা একটা জিট নিয়ে কাজ করব, ঠিক আছে ভাই। প্রথমেই যেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা প্রথমেই ভাই, সেটা হচ্ছে ক্যাপ্টেনের ফর্ম। ভাই সূর্যা কুমার যাদবের যে ফর্মটা, সেই টি-20 ওয়ার্ল্ড কাপের সময় থেকে আমার মনে পড়ছে না যে স্কাই একটা খুব বড় রান তো দূরের কথা ভাই, 50, 60, 30, 40ও করছে না ভাই। এই টি-20 সিরিজের স্কাই রানগুলো আমি ফার্স্টেই বলতে চাই, 12-5, 12-5। সিরিয়াসলি ভাই, তুই দেখবি যে 12-5, 12-5, আমি ইয়ার্কি মারছি না, আমি কোনো ছ্যাবলামি মারাচ্ছি না এখানে, ঠিক আছে। তো স্কাইয়ের ফর্মটা, কারণ সে ক্যাপ্টেন, এবার ওকে তো দম করে বাদ দেওয়া যায় না। হ্যাঁ, আমাদের কাছে সাবস্টিটিউট ক্যাপ্টেন আছে, অনেক ভালো ভালো অপশানস আছে, ঠিক আছে। কিন্তু ক্যাপ্টেন যদি ঠিক না ফর্মে থাকে, এটা আমরা রিসেন্ট ডোমেস্টিক সিজনেও দেখলাম, যেটা নিয়ে অলরেডি শর্টস তোমরা মেবি দেখতে পেয়েছো না, পাওনি, আগে এসেছে না পরে এসে, আই হ্যাভ নো আইডিয়া। ওই শর্টসটা আগে আসবে ভাই। ঈশান কিষান যেভাবে ঝাড়খণ্ডকে জিতাল, ওটা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ভাই, তোমাকে একটু তো কন্ট্রিবিউট করতেই হবে। ও তো অলরাউন্ডার নয়, ও তো উইকেট কিপারও নয়, পিওর ব্যাটসম্যান, অন্য কোনো কাজও করে না। সো একদমই রান আসছে না। স্কাইয়ের রানটা, ভাই, যে স্কাইকে আমরা চিনতাম যে এসে সুপ্লা শট মারবে, স্কুপ মারবে, 150 কোমরের কাছে বল করবে, এরকম করে ঘুরিয়ে দেবে ভাই, সেরকম শটগুলো তো আর আসছেই না ভাই। তো এটা একটা খুব বড় কনসার্ন, ঠিক আছে। সেকেন্ড কনসার্ন হচ্ছে ভাই শুভমান গিল ওয়ানডেতে ইটস ওকে, টেস্ট ম্যাচেও ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু টি-20তে প্রথম থেকে, কারণ শুভমান গিল কিছুটা রোহিত শর্মা অ্যাপ্রোচে থাকে। রোহিত শর্মা যেরকম প্রথমে 1-2 বল 3টা বল টাইম নেয়, তারপরে মারতে শুরু করে, শুভমান গিলও কিছুটা সেরকম একটু বেশি ভাই। শুভমান গিল একটু টাইম লাগে, প্রথম ওভারে একদম পা এগিয়ে পুরো কাভারের পয়েন্টের মাঝখান দিয়ে 4 মেরে দিল, ওরকম ব্যাপারটা নয়, ওর একটু টাইম লাগে, সেটা কোনো বড় কথা নয়। তো প্রথমে পাওয়ার প্লেতে শুভমান গিল, টি-20 ম্যাচের কথা বলছি, আই হ্যাভ নো আইডিয়া কেন শুভমান গিলকে খেলানো হচ্ছে, কারণ ওর থেকে ভালো ভালো অনেক অপশান আছে আমাদের কাছে। ওপেনার হোক, প্রথম ডাউনের যে সলিড ব্যাটসম্যান আমরা পেয়ে গেছি, সেটা নিয়ে আমরা পরেই কথা বলবো। ওপেনার হোক, সেকেন্ড ডাউন হোক, থার্ড ডাউন হোক, ভালো ব্যাটসম্যান আছে। টি-20তে আমার মনে হয় শুভমান গিলকে না খেলানোটাই বেটার। ওডিআই টেস্ট ম্যাচ ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার যদি কেউ চোট পেয়ে যায়, সেটা এক্কা দুক্কা ম্যাচ, ঠিক আছে, কিন্তু বড় টুর্নামেন্ট এরকম ওয়ার্ল্ড কাপে শুভমান গিল একদম না, আমার থেকে তো ক্রস ভাই। সেকেন্ড এবং থার্ড একটা সুন্দর কথা বলি, দুটো বাজে কথা বলি, একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে তিলক বর্মা ভাই। হোয়াট এ প্লেয়ার ভাই, হোয়াট এ প্লেয়ার, একটা এমন প্লেয়ার যে প্রত্যেকটা বলে জানে তার ফিল্ডার কোথায়, প্রত্যেকটা বল জানে কোথায় পড়বে ভাই। কি বলবো এই প্লেয়ারটাকে নিয়ে, রানগুলো ফার্স্টে বলে দিই, 26, 62, 26, 73, ঠিক আছে। আজকেও রান আউট হয়ে গেল, নিজের উইকেটটা স্যাক্রিফাইস দিয়ে দিল বলে, তাই নয়তো আজকেও সে আউট হচ্ছিল না ভাই। তিলক বর্মা আজ বলে নয়, সে 2023-এ সাউথ আফ্রিকা, 2023 না 24-এ সাউথ আফ্রিকার ট্যুরের যে সেঞ্চুরি, পরপর 2টো সেঞ্চুরি হলো, তারপর থেকে তিলক বর্মা যে স্পাইক মেরেছে না ইন্ডিয়ান ক্রিকেটে, বিশেষ করে টি-20তে, ওকে তো একটা ফর্ম্যাটই খেলানো হচ্ছে। আমার খুব ইচ্ছে আছে যে ওকে ওডিআইটাও খেলানো হোক, কারণ তিলক বর্মা যে রকম ইনিংস বিল্ড করতে পারে ভাই। অনেক দিন পর দেখলাম মিডল অর্ডার হোক, টপ অর্ডার হোক, বিরাট কোহলি পরে এরকম কোনো প্লেয়ার যে ইনিংস বিল্ড করতে পারে, রোটেট করতে পারে, স্ট্রাইক রোটেট, ঠিক আছে, হাতে প্রচুর শট আছে, প্লাস স্ট্রাইক রোটেট, সিঙ্গেল ডাবল, এটা খুব ইম্পর্টেন্ট। যখন তুমি সিঙ্গেল ডাবল নেবে মাঝখানের ওভারগুলোয়, টি-20তে 7 থেকে 15, ওডিআইতে আমার 10 থেকে 35 অবধি, ঠিক আছে। এই ওভারগুলোতে যদি আমি রানিং বিটুইন দ্য উইকেটস ভালো রাখি, তো কোনো সমস্যা হওয়ার কথা না, একদম ফাটাফাটি প্লেয়ার, ফ্যান্টাস্টিক প্লেয়ার, দেখলেই চুমু খেয়ে নেবো ভাই, এমন প্লেয়ার সিরিয়াসলি ভাই। এবং যে শটগুলোও মারে, ঠিক আছে, একদম মানে একেই লেফটি, আমি একটু লেফটিদের প্রতি বায়াসড, কারণ আমি নিজেই লেফটি, তো দেখতেও ভালো লাগে, ফিলও ভালো আসে, এবং
খুব সুন্দর প্লেয়ার ভাই। আর ইন্ডিয়ান টি-20 কথা বলছি, আর ক্লাচ পান্ডিয়ার কথা বলবো না? পান্ডিয়া যে এসেছিল আর ভাই প্রথম টি-20 থেকে যে পান্ডিয়া শুরু করেছে ভাই, ভাই আমাদের উইকেটও নিয়েছে, রানও করেছে, ঠিক আছে? এবং রান যে করেছে, ও শুধু রান করে ও একটা স্টেটমেন্ট দিয়েছে, ও ভকাল জন্মিয়েছে ভাই। পান্ডিয়া ভাই প্রথম টি-20তে পান্ডিয়া আমাদের 59 রান করেছে, 16 রান দিয়ে একটা উইকেটও নিয়েছে। সেকেন্ড টি-20তে 20 রান করেছে, উইকেট নেয়নি। থার্ড টি-20তে ব্যাট করতে হয়নি, 23 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। আর ফোর্থ টি-20তে অ্যাবান্ডেড, ফিফথ টি-20তে মানে আজকে ভাই ইন্ডিয়ান হিসাবে সেকেন্ড ফাস্টেস্ট টি-20 50। যুবরাজ সিং সেই 2007-এ মেরেছিল 6টা 6 মেরে, কিন্তু আজকে পান্ডিয়া 14 বলে 50 করেছে ভাই। যে ইনিংসটা, ওফ, কী যে ওই স্পিনারটার নাম ছিল, লেফট আর্ম স্পিনার কি লিঙ্গার্ড না কি, আমি ভুলে গেছি এই মুহূর্তে, আমার ঠিক মনে পড়ছে না। ওর এতটা মনে আছে 3 ওভারে 18 রান, ঠিক আছে? বাকি লাস্ট ওভারে 23 রান। ও লাস্ট 4টে বলে 4টে 6 মেরেছে। ওটা যদি 6টা বল পান্ডিয়া ফেস করে যেত, আমার মনে হচ্ছে 6টা বল হয়ে যেতে পারত। তো ভাই ব্যাটিংয়ের দিক থেকে এই টি-20 সিরিজে ভাই আমরা খুব ভালো ভালো ইনিংস দেখেছি, একদম ক্লাচ ইনিংস দেখেছি। এবার বোলিং কি বলবো, আর প্রথম ম্যাচটাতে বোলিং আমরা খুব সুন্দর করেছিলাম, অল ওভার বোলিং ভালো হয়েছে ভাই। আর্শদীপ, বুমরা, হর্ষিত, এই তিনজনই মোটামুটি ঠিকঠাক। আমি চাইছিলাম সিরাজকে খেলাতে, কিন্তু গৌতম গম্ভীর হামসে না হো পায়েগা, তুমসে না হো পায়েগা বেটা, তুম ছোড় দো কোচিং। গৌতম গম্ভীর সে সিও হতে বসেছে। হর্ষদ ভোগলে একটা খুব ভালো কথা বললো রিসেন্ট ইন্টারভিউতে, আমি দেখছিলাম যে তুমি কি সিও ভেবে যদি কাজ করো তাহলে হবে না, তুমি এটা কোম্পানি, এটা কোম্পানি চলছে না, তোমাকে এটা ঠিকাদার হতে হবে। এখানে সবাই জানে, সবাই ইন্ডিয়া খেলছে, কেউ মানে ইক্কা তুক্কা প্লেয়ার নয়, এখানে কেয়ারটেকার হতে হবে বেসিক্যালি, ঠিক আছে? কেয়ারটেকার হয়ে এখানে প্রবলেম কোনখানে আরেকটু বেটার হতে পারতো, 2-4টে অ্যাডভাইস দিলাম, ভালো লোককে গ্যাদার করলাম, এইটাই কোচের কাজ ভাই। ইন্টারন্যাশনাল টিমের কথা যখন বলি আমরা, তখন সেটা কোচ হয় না, ম্যানেজার হয়, ম্যানেজ করে। ওখানে নতুন কিছু অ্যাড করার কিছু নেই আমার তো মনে হয় না। এবার কারো পার্সোনাল কিছু প্রবলেম হচ্ছে সেটা আলাদা কথা, ঠিক আছে? তো বোলিং ঠিক আছে, ভালো হয়েছে। অর্শদীপ মোটামুটি ফর্মে আছে, বুমরাকে নিয়ে তো বলার কিছু নেই। বুমরার প্রতি একটু আমার রাগ হয়েছিল, সেটা প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, বাট ইটস ওকে, বুমরা ইজ বুমরা ভাই, ঠিক আছে? আমাদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী প্রথম 3টে ম্যাচে একটু মার খেয়েছেন, কিন্তু আজকে সেই মারটাকে খুবই ভালোভাবে উদরে নিয়েছেন, উইকেটও পেয়েছেন। আজকে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী, আপনারা সবাই দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এছাড়া আকসার প্যাটেলের কিছু চোট, সেই জন্য শাহবাজ আহমেদকে, আমার বাংলার ছেলেকে, নেওয়া হয়েছিল, কিন্তু তাকে খেলানো হয়নি। হ্যাঁ, সাবস্টিটিউট ফিল্ডার, ওকে, সাবস্টিটিউট ফিল্ডার। আজকে সবার বল লেগেছে গাইস 50-20তে, আম্পায়ারের থেকে আরম্ভ করে ক্যামেরাম্যান অবধি সবাই আজকে মার খেয়েছে, ঠিক আছে গাইস? শুধু বোলাররা মার খায়নি, ওকে? এই সিরিজ মোটামুটি ভালোভাবে শেষ হলো, আমরা 3-1 জিতে গেলাম। এরপরে এই বছর তো কোনো সিরিজ নেই, আমার যতদূর আইডিয়া আছে নিউজিল্যান্ডের সাথে ওডিআই এবং টি-20 সিরিজ আছে, তারপরে সোজাসুজি টি-20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে ভাই? আর মাঝখানে যদি কিছু থাকে ডোমেস্টিক নিয়ে আমরা এরপরেই কথা বলবো, কারণ ডোমেস্টিকের লম্বা সিজন শুরু হচ্ছে, বিজয় হাজারে আসছে, যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। সৈয়দ মুস্তাক নিয়ে ছোটো একটা ভিডিও আমি দিয়ে দেবো। আমার অন্যায় হয়েছে সৈয়দ মুস্তাক নিয়ে ভিডিও না করার ভাই, আমি ডোমেস্টিকের এত বড় ফ্যান, এবং অ্যাকচুয়াল ক্রিকেটটা ডোমেস্টিকেই হয়, যে যাই বলুক ভাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট ওকে, দ্যাট ইজ টপ নচ ক্রিকেট, বাট সে প্লেয়ারটার যে জার্নিটা সেটা যদি কেউ দেখতে চায়, তাহলে তার দেশে ডোমেস্টিক ক্রিকেট তাকে দেখতেই হবে, কিছু করার নেই। তো আর না চুদিয়ে এখানেই শেষ করলাম, বেশি বকছি, অনেকটা হয়ে গেল সময়, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি এডিট করে চলে আসবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই অ্যাপ্রোচটা যদি পছন্দ হয়, তাহলে ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে মোটিভেশন বাড়ে একটু। ভাই ঘরটাকে রেনোভেট করাতে হবে, সাবস্ক্রাইব কর ভাই, 2 পয়সা আমিও কামাই, ঘরটাকে রেনোভেট করাতে হবে। দেশের জিডিপি তো এমনিই বাড়ছে, আমার ঘরের জিডিপি বাড়ছে না, কী যে হবে কে জানে। তাড়াতাড়ি এসছি এডিট করে, ততক্ষণের জন্য জয় জয় বাংলা। খুব ঠান্ডা রে ভাই, আসছি।